আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো তাকবীরে তাশরিকের সূচনা কখন থেকে হলো এবং তাকবীরে তাশরিকের বিধান কি। আসুন সর্বপ্রথম শুরু করছি তাকবীরে তাশরিকের সূচনা কিভাবে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মাটিতে শোয়ালেন, তখন আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিদিয়া স্বরূপ জান্নাত থেকে একটি মেষ কিংবা দুম্বা নিয়ে আগমন করলেন এবং দূর থেকে উঁচু আওয়াজে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে দেখলেন এবং বুঝতে পারলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা এসেছিল তার সময় শেষ হয়ে গেছে। তখন তিনি আনন্দিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্য শোনার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিন মহান ব্যক্তির বাক্যকে একত্রিত করলে এরূপ হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিন মহান সত্তার এই আমল আল্লাহ তাআলার দরবারে এমন মকবুল হলো যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই বাক্যকে 5 দিন আবশ্যক করে দিলেন। তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ এশার নামাজ পর্যন্ত চলে। তাকবীরে তাশরিকের প্রমাণ আমরা কোরআনে কারীম থেকেও পাই। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা আল্লাহ তাআলার জিকির করো গণনার দিন সমূহ। আমরা যদি তাফসিরে ইবনে কাসিরে লক্ষ্য করি তাহলে সেখানে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুত তাশরিক। এই তাফসির গ্রন্থে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে তাকবীরে তাশরিক পাঠ করাকে বোঝানো হয়েছে। একই আয়াতের ব্যাখ্যায় দুজন মহান ব্যক্তি দ্বারা প্রমাণিত হয়, এখানে আইয়াম মাদুদাত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিক এবং তাকবীরে তাশরিক পাঠ করা। এইভাবে যদি আমরা হাদিস শরীফ দেখি, সুনানে দারিকুতিনির মধ্যে রয়েছে আলী এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সকালে তাকবীর পাঠ করতেন এবং এই তাকবীরকে শেষ করতেন আইয়ামে তাশরিকের শেষ দিন আসরের সময়। সুতরাং আয়াত এবং হাদিস দ্বারা তাকবীরে তাশরিকের প্রমাণ পাওয়া যায়। তাকবীরে তাশরিকের বিধান কি? 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর যারা মুস্তাহাব জামাত সহকারে নামাজ আদায় করেছে, প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, আর 3 বার পাঠ করা উত্তম। এভাবে যে ব্যক্তি জামাতে দেরিতে অংশগ্রহণ করেছে, তথা উদাহরণস্বরূপ জোহরের নামাজ 4 রাকাত বিশিষ্ট, সে শেষ রাকাতে ইমামকে পেয়েছে, তো তার জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব। তবে সে নিজের নামাজ সম্পন্ন করার পরে তাকবীরে তাশরিক বলবে। যদি ইমাম সাহেব তাকবীরে তাশরিক বলতে ভুলেও যায়, তারপর মুক্তাদির উপরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিবই থাকে। যদি কোনো ব্যক্তি একাকী ফরজ নামাজ আদায় করে তবে তার জন্য তাকবীরে তাশরিক ওয়াজিব নয়। অনুরূপভাবে মহিলারা যেহেতু একাকী নামাজ আদায় করে থাকে, মহিলাদের উপরও তাকবীরে তাশরিক ওয়াজিব নয়। এইভাবেই যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে, বেতের নামাজ পড়ে, তার উপরও তাকবীরে তাশরিক ওয়াজিব নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত যে কোনো ফরজ নামাজ মুস্তাহাব জামাতের সাথে আদায় করবে, তার উপরে তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, 3 বার বলা উত্তম। প্রিয় ভাইয়েরা,
আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।